হ্যাংলা মেয়েটা দুটো হাতে চাপ দিয়ে খাচ্ছে। পুরো নৌকাতে আরতি দেখেছি। মর্নিং, গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে আমাদের বেনারসের কিন্তু সেকেন্ড দিন। আমরা সকালবেলা রেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে কালভৈরব মন্দিরে। কারণ এটা বলা মানে এটা বেনারসের কথা যে কালভৈরব হচ্ছে বেনারসের কোতোয়াল, তো পাহারাদার। তো কালভৈরবের পুজো না দিয়ে কিন্তু বারাণসীতে কোনো কিছু হয় না। আপনার পুরো ট্রিপটা বা পুরো দর্শন যাই বলবেন না কেন সেটাই আধুরা থেকে যাবে যদি না আপনি কালভৈরবের পুজো দেন। তো সেই জন্যই আমরা প্রথম যাব হচ্ছে কালভৈরব মন্দিরে। কালভৈরব মন্দিরের পুজো দিয়ে তারপর বাদবাকি সমস্ত মন্দির সব কিছু যাওয়া গেছে। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট যাওয়া যাক, কারণ আমরা অলরেডি লেট করে ফেলেছি। আমাদের প্ল্যানিং একটু গড়বড় হয়ে গেছে, আর যেহেতু আমাদের দুদিন ধরে প্রচুর ধকল গেছে তাই জন্য আমাদের একটু রেস্টও নিতে হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমাদের দেরি হয়ে গেছে, তাই আর তাড়াতাড়ি দেরি না করে তাড়াতাড়ি এখন যাওয়া যাক। তাহলে চলুন যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি গধুলিয়াতে। ওই যে সামনে মুখটা দেখছেন, ওই লাল রঙের যে বাড়িটা, ওটাই হচ্ছে কিন্তু একদম গধুলিয়ার মুখ, মেন চার মাথার মুখটা। অটো কিন্তু আপনাকে বেশ কিছুটা আগে গধুলিয়ার থেকে ছেড়ে দেবে, তারপর কিন্তু আপনাকে কালভৈরব অবধি পুরোটাই হেঁটে হেঁটে যেতে হবে। গদুলিয়ার যেখানে অটো বা টোটো নামাবে সেখান থেকে কালভৈরব প্রায় 2 কিলোমিটার মতো, আর তারপরে যদি লাইন হয় সেটা আরও ধরুন 2.5 থেকে 3 কিলোমিটার কিন্তু হয়েই যাবে। শুধু পাগলের মতো আমরা হেঁটে যাচ্ছি, জাস্ট কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি? কালভৈরব মন্দিরে যাচ্ছি ঠিক কথাই, কিন্তু মানে সেই অদ্ভুত হাঁটা, শুধুই হাঁটা শুধুই হাঁটা, কিরকম লাগছে। এই হচ্ছে কিন্তু কাশী বিশ্বনাথের ধাম, যেখানে আসার জন্যই এই বেনারস ট্রিপ। আর প্রচুর ভিড়, আপনি দেখলে বুঝতে পারবেন, জাস্ট প্রচুর 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 ভিড়। কাশী বিশ্বনাথের মন্দির ক্রস করেই কিন্তু আপনাকে যেতে হবে কালভৈরব মন্দিরের জন্যে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কালভৈরবের মন্দিরের লাইনে, কারণ কালভৈরবেরকে পুজো দিতে হলেও কিন্তু বেশ বিশাল একটা লাইন পড়ে। এটা অবশ্য সিজন টাইম বলে এখানে কিন্তু আরো বেশি ভিড় হচ্ছে, কারণ আমাদের প্রায় 2 কিলোমিটারের বেশি লাইন দিতে হয়েছে। আর এখন 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, এটা আমরা শুনেছিলাম, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন 1টার বেশি বাজে, তারপরও দেখছি যে এখনো লাইন চলছে। জানি না ভেতরে ঢুকতে দেবে কিনা, কি হবে, কারণ আমরা মন্দির থেকে বেশ 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 অনেকটাই দূরে রয়েছি। তো এখন সেই লাইন নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে আপনাদের কালভৈরবে দর্শন করার জন্যে। তো দেখা যাক কতক্ষণ আমরা দর্শন করতে পারি কি পারি। আমরা মোটামুটি 12:30টায় লাইন দিয়েছি, এখন দর্শন করে কটায় বেরোই দেখা যাক। চূড়ান্ত লাইন, ওই গেটের বাইরে থেকে লাইন আছে, এখনো চলছে। প্রচুর লাইন আছে, অনেক বড় লাইন। কি হবে জানি না, মন্দির 1টার সময় বন্ধ হবে কথা, কিন্তু জানি না কি হবে। পুরো সরু গলির মধ্যে যাচ্ছে। হ্যাঁ, ফুল সরু গলি, ফুল। 12:30 থেকে লাইন দিয়ে কিন্তু এখন 4:45 বাজে অবশেষে আমরা কালভৈরব মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি। আর কালভৈরব মন্দিরের কিন্তু একটা কথা আছে, কালভৈরবকে বহু লোক কিন্তু মদ দিয়ে পুজো দেয়, সেটাই নাকি কালভৈরবের প্রসাদ। আর ওই যে সামনে গেটটা দেখছেন, ওটাই কিন্তু মেন গেট। ঘড়ির কাঁটায় এখন 4:25 বাজে। আমি কালভৈরবের জন্য লাইন দিয়েছিলাম 12:35-এ। আমার কালভৈরবের পুজো দেওয়া কমপ্লিট হয়েছে হচ্ছে 4টের সময়, না হ্যাঁ 4টের সময়। 3টেই মন্দির খুলেছে, 4টের সময় আমার কালভৈরবের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। পুজো দিয়ে আমি এখন দৌড়ে দৌড়ে হাঁটতে হাঁটতে এসেছি হচ্ছে মণিকর্ণিকা দেখবো। মণিকর্ণিকা ঘাটে যাব, ওখানে ঘুরে ওখান থেকে যাব হচ্ছে দেখা যাক ওখান থেকে কোথায় যাওয়া যায়। আগে তো মণিকর্ণিকা ঘাটটা ঘুরে দেখি, তারপর বুঝবো যে কোথায় যাওয়া যায়, কি করা যায়, দেখা যাক। কালভৈরব মন্দির থেকে বেরিয়েই দেখলাম গোটা বেনারস জুড়ে কিন্তু একটা বেশ বড় র্যালি যাচ্ছিল, যেখানে কিছু মানুষ হনুমান সেজে, কিছু মানুষ রাম সেজে ঘোড়ার পিঠে চড়ে, কিছু মানুষ হাঁটতে হাঁটতে নাচতে নাচতে বক্স বাজিয়ে, কিছু নৃত্যশিল্পী আছে যারা নাচতে নাচতে যাচ্ছিলেন। কিন্তু এটা কিসের র্যালি ছিল এটা আমার জানা নেই। যদি এই র্যালিটা সম্পর্কে কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একবার আমাকে জানাবেন যে এটা বেনারসের কিসের র্যালি ছিল।
হ্যাংলা মেয়েটা দুটো হাতে চাট দিয়ে খাচ্ছে দেখো। সকাল থেকে খাইনি, এদিক ওদিক ঘুরে ঘুরে এখনো ঘোরা শেষ হয়নি। তবে আমরা চলে এসেছি এখন হচ্ছে এই যে চাট ভান্ডারে, যেখান থেকে আমরা নিচ্ছি একটা টমেটো চাট যেটা খুব ফেমাস, আর এটা নিচ্ছি আলু টিক্কি। এবার খাওয়া যাক, খেয়ে দেখা যাক যে কোনটা টেস্ট কেমন হয়। আমরা কাশি এই কি বলে কাশি চাট ভান্ডার থেকে চাট খেয়ে, টমেটো চাট খেয়ে, আলু টিক্কি চাট খেয়ে, এইসব খেয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে দশম ঘাটে আরতি দেখবো বলে। কারণ আজকে দশম ঘাটে আরতি দেখার দিন আমাদের। আমি আপনাদেরকে একবার দেখাই যে দশম ঘাটের সন্ধেবেলাটার ঠিক কিরকম ভিড় হয়, কিরকম সিচুয়েশন। আপনি দেখুন, নিজেরাই আপনারা দেখুন দশম ঘাটটা কেমন হয়, তবেই বুঝতে পারবেন। এই রাস্তাটা হচ্ছে গধুলিয়া থেকে দশম ঘাটে যাবার রাস্তা। পুরো কিন্তু একেবারে মানুষের ভিড়ে ঠিক ঠিক করছে। আর এটা কিন্তু সন্ধেবেলা সিচুয়েশন, যেখানে মানুষ আরতি দেখতে যাবে বলে যাচ্ছে। যে হচ্ছে শাড়ি কেনাকাটি যদি আপনারা করতে চান, সেই কেনাকাটির মার্কেট রয়েছে, খাবার মার্কেট রয়েছে, হেভি সুন্দর। টাইপ অফ আমাদের পাহাড়ের ভাষায় হচ্ছে মেল যেরকম হয়, টাইপ অফ সেরকম বলো, একদম ফুল যেরকম মেল হয় ঠিক সেরকম। দেখুন রেস্টুরেন্ট রয়েছে, শাড়ি চুড়িদারের দোকান রয়েছে, আপনি হেঁটে যাবেন, আলো রয়েছে, সব কিছু, সব আমাদের ভাষায় মেল। আমরা চাট ঠাট খেয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম দশম ঘাটে আরতি দেখবে বলে। দশম ঘাটের আরতি কিন্তু আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। আমি দশম ঘাটের আরতি দেখার জন্যে একটা নৌকা, মানে যেরকম হয় আর কি, সেই জাহাজ, কী বলবো, কী বলে এটাকে, স্টিমার টাইপের যেরকম হয়, সেই বুক করেছিলাম। আর সেটা করেই কিন্তু আমরা পুরো নৌকাতে আরতি দেখেছি। আর দেখার পর এখন সেটাতেই কিন্তু আমরা যাচ্ছি আশিঘাট নামবো, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। দশম ঘাটে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, দশম ঘাটে কিন্তু আপনি নৌকার মধ্যে বসে পুরো গঙ্গা আরতিটা দেখতে পারবেন। তারপরে কিন্তু আপনি সেই নৌকা করেই বা সেই ক্রুজগুলো করেই আবার কিন্তু আপনি আমাদের পুরো বেনারসটাকে ঘুরে দেখতে পারবেন। সেটা পুরো দশম ঘাট টু আশিঘাট, আবার আশিঘাট থেকে সেটা পুরো নমঘাট অবধি। তারপরে কিন্তু আপনাদেরকে পুরো নমঘাট ঘুরিয়ে আবার সেই দশম ঘাটে এনেই নৌকা বা আপনাদের যে ক্রুজ আছে তারা কিন্তু নামিয়ে দেবে। আর এর জন্যে কিন্তু আপনার ভাড়া পড়বে 200 টাকা করে। এখানে কিন্তু 300 টাকা, 400 টাকা, 600 টাকা পার হেড অনেক কিছু চাইবে, কিন্তু আপনাকে দরাদরি করে 200 টাকাতেই আসতে হবে, কারণ 200 টাকার থেকে আর বেশি লাগে না। আমরাও দরাদরি করে 200 টাকাতেই এসছিলাম। তবে এই 200 টাকাটা কিন্তু পার হেড। 1 ঘন্টা আপনি নৌকায় বসে আরতি দেখবেন, আর 1 ঘন্টা কিন্তু আপনাকে পুরো বেনারসটা ঘুরে দেখাবে। চলুন তাহলে এক নজরে কিন্তু পুরো বেনারসের প্রত্যেকটা ঘাটকে রাত্রেবেলা ঠিক কিরকম লাগে সেটা ঘুরে দেখা যাক। ওই যে দূরে আগুন জ্বলছে যে ঘাটটা দেখছেন, ওটা কিন্তু রাজা হরিশ্চন্দ্র ঘাট, ওটা কিন্তু মণিকর্ণিকা ঘাট নয়। বেনারসে দুটো শ্মশান ঘাট আছে, একটা মণিকর্ণিকা আর একটা কিন্তু এই রাজা হরিশ্চন্দ্র ঘাট। এই যে ঘাটটা দেখছেন এটাই কিন্তু মণিকর্ণিকা ঘাট, আর মণিকর্ণিকা ঘাটের পাশেই রয়েছে কাশী বিশ্বনাথের মন্দির। সমস্ত কিছু আজকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমরা সব কিছু ঘুরে চলে এসেছি এখন পিজারিয়াতে, যেটা কিন্তু বেনারসের খুব ফেমাস একটা পিজার দোকান। পিজারিয়া, এখানে আমরা পিজা খাবো বলে এসেছি। বেশ কিছুক্ষণ লাইন দিতে হয়েছে, মোটামুটি ধরুন 10-15 মিনিট, আধ ঘন্টা মতো দেওয়ার পরে এই আমরা একটা পিজা নিয়েছি। এটা আমরা ওরিও শেক নিয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খাওয়া দাওয়া করা যায়, তারপরে আমরা এখান থেকে বাড়ি যাব। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এটা লম্বায় না একটা।